নমস্কার বন্ধুরা, থটস অফ চন্দনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ভিডিও আর একজন নতুন গেস্ট আমার সাথে আছে। আমার এক দাদা, পরিচয় করিয়ে দেবো এবং দাদা কী কারণে এসছে সেটাও বলবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর ফুলের গাছগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, আমার চন্দ্রমল্লিকাগুলো কেমন হলো অবশ্যই দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি এই চ্যানেলের সদস্য এখনও পর্যন্ত না হয়ে থাকেন। তো দাদার সাথে পরিচয় করে দিই। দাদা অলিকদা। নমস্কার। তো অলিকদা আজকে এসেছে আমার ফুল গাছগুলো দেখ। তো দাদার থেকে আমি জানবো যে কেমন হলো না হলো। তো দাদা প্রথমে এসে তোমার কেমন লাগছে বলো? ফুল গাছ খুব ভালো লাগছে। আমি এর আগেও এসেছি, তখন কুড়ি অবস্থায় ছিল। এখন ফুল ফুটে যে ব্লগটা দেখলাম, যার জন্য আরও ভাবলাম যে একদিন ঘুরে আসি। সময় পেয়েছি। আজকে হচ্ছে রবিবার, দাদার আজকে অফিস ছুটি, তো এই জন্য দাদা এসছে। আর একটা ব্যাপার হচ্ছে যে দাদা আমাকে, আমি একটা শর্ট ছেড়েছিলাম, সেখানে দাদা কমেন্ট করেছিল যে ভাই কবে যাবো। কাছাকাছি বাড়ি, সে আমি দাদাকে বললাম দাদা তুমি যেদিন খুশি চলে এসো। তো দাদা সেই জন্য এসছে। তো দাদা তোমার ফুল গাছের মধ্যে কোন কালারটা বা কোনটা সব থেকে ভালো লেগেছে? আমার সব থেকে ভালো লেগেছে ইয়েলোটাই। কোনটা দেখো? এই ইয়েলোটা। আচ্ছা। দেন হোয়াইট যে কালারটা রয়েছে, এটাও খুব সুন্দর দেখতে লাগছে। তার সাথে এই যে ভায়োলেট কালারের যেটা রয়েছে, এই ভায়োলেট কালারটা বিশেষ করে এটা খুব সুন্দর লাগছে। যেটা সাদাটা বলছিলাম, সাদা, এটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে অবশ্যই। আর এছাড়াও আরো একটা ভ্যারাইটি, যেটা এই ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা, তাই তো? হ্যাঁ, এই ভ্যারাইটিটা খুব ভালো লাগছে, তো সুন্দর লাগছে। এটা কিন্তু পুরোপুরি দাদার চয়েসের উপর বেস করে বলছি আমি। আমি কিছু বলছি না। আরো কিছু জিনিস রয়েছে যেটা আমি খেয়াল করলাম। এই যে ভ্যারাইটিটা ভায়োলেট থেকে এটা হোয়াইট হয়ে যাচ্ছে, এই জিনিসটা মানে যখন ভায়োলেট আর হোয়াইট দুটোই মিক্স আছে তখন সেটা খুব ভালো দেখতে লাগছে। আর এইগুলোই তো আবার নতুন অনেক কুড়ি এসেছে দেখছি। এই জিনিসটা দেখো, এইটা কেমন লাগছে দেখো। এই জিনিসটা দেখো, এখানে একরকম, এখানে কিন্তু ভেতরে দেখছি আমরা একটা সুন্দর হলুদ কুড়ির মতো হয়ে আছে, আবার এই ফুলটা একটু অন্যরকম হয়ে আছে। একদম একদম, এটার কিন্তু এই হলুদ জিনিসটা আর নেই। আরো কুড়ি ধরেছে, বেশ ভালো লাগছে। আমরা আরো একবার আসবো। আচ্ছা, আজকে কিন্তু আকাশটা খুব সুন্দর। এই দিকটা আমি একটু দেখাবো। দেখুন আকাশে সূর্যটা ডুবছে, কত সুন্দর কালার নিয়েছে, আর আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে আজকে। সেই সঙ্গে সঙ্গে দাদারাও এসছে, ভালো লাগছে। হ্যাঁ, আর এখানকার পরিবেশ তো বরাবরই খুব ভালো। গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা বরাবরই খুব নিজেকে খাপ খাইয়ে নিতে পারি। একদম, যেহেতু আমরা সবাই গ্রামে, আমরা গ্রাম থেকেই যেহেতু আসছি। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগলো আজকে এসে। হ্যাঁ, মাঝে মাঝে দাদা কিন্তু আমাকে বলে যে ভাই আজকে দেখতে পাবেন। আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই তো, বা ইউটিউবে ভিডিওগুলো শর্টস বানিয়ে ছাড়ি, তো সেই জন্যে দাদা আমাকে বলে যে ভাই কবে দেখতে যাবো না যাবো। হ্যাঁ, তো দাদা আজকে এসছে। আরে আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, ওই আমার ইন্সপিরেশন। আমিও কিছু গাছ লাগিয়েছি এবারই প্রথমবার। আর চেষ্টা করছি আরো ভালো গাছ করার। নেক্সট টাইম আমি ওর থেকে চন্দ্রমল্লিকারও সাজেশন যা লাগে সেটা আমি। আর একটা কথা আমি এখানে অবশ্যই অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে দাদার চন্দ্রমল্লিকা দেখে কিন্তু এবারে আমার চন্দ্রমল্লিকার ফুল দেখে দাদা পুরো চন্দ্রমল্লিকার ফ্যান হয়ে গেছে। দাদা কিছু ডালিয়া আর কিছু গোলাপ এইসব করেছে, কিন্তু আমার চন্দ্রমল্লিকার ফুল দেখে দাদাটা পুরো ফ্যান হয়ে গেছে। বলছে সামনে বছর ভাই আমি করবোই একদম চন্দ্রমল্লিকা। হ্যাঁ, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে তোকেই অনেকটা হেল্প করতে হবে। একদম, আমি তো ফ্রিতে গাইড করার জন্য আছি। আমার যতটা মানে নলেজ আছে এই বিষয়ে, হ্যাঁ, ততটা অবশ্যই আমি গাইড করা দেওয়ার চেষ্টা করবো। তো এখন গাছ বসানো বা শীতকালে আমরা যে ফুল করি অনেকেই, আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ লোক আছেন এখানে ইউটিউবের প্ল্যাটফর্মেও, যারা অনেক ভিডিও বানান, অনেক অবশ্যই অভিজ্ঞ লোকও আছেন। আমরা তো সেইভাবে অভিজ্ঞ না, আমরা যতটা জানি সেটুকুর উপরে বেস করেই আমরা ভিডিওটা চেষ্টা করি গাছগুলো করার। তো সেই দিক থেকে আমি একজনকে ইন্সপিরেশন করতে পেরেছি বলে আমার অনেকটা আরও বেশি ভালো লাগছে। তো দাদা কি বলবেন? হ্যাঁ, গাছ বসানোটা আমাদের প্রত্যেকেরই একটা শখের মধ্যে থাকে, কিন্তু অনেকেই আমরা করতে পারি না। হয় বিভিন্ন অজুহাত থাকে, অনেক সময় সত্যি সময় থাকে না, বা সত্যি নলেজের অভাব থাকে অনেকটা। আর এরকম গাইড একজন পেলে, এরকম বন্ধু একজন পেলে আমরা অনেক গাছ করতে পারি, আমরা চেষ্টাটা করতে পারি অন্তত। তো থ্যাংক ইউ চন্দন, ভালো থাকিস, আরো ভালো করে বাগান কর। আমরা নিশ্চয়ই আবার আসবো। ঠিক আছে। আচ্ছা, আমরা এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো। তো শেষকালে দাদাকে আসার জন্য, বা আমাদের একটা ভাই যে ক্যামেরা করে দিচ্ছে তাকেও আমি ধন্যবাদ জানাবো অবশ্যই আসার জন্য, দেখার জন্য, এবং অবশ্যই ক্যামেরাটা করে দেওয়ার জন্য। ঠিক আছে,
তো যারা যারা দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো করতে হবে নাকি, লাইক শেয়ার and এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ বাই। থ্যাংক ইউ বাই।